জামি' তিরমিজির 2253 নং হাদিসের মধ্যে এই দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না নাসান মিন আহলি ফিলাস্তিনা রাকিবু সাফিনাতান। ফিলিস্তিনের বাসিন্দার মধ্য থেকে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবী কেরাম রাকিবু সাফিনাতান ফিল বাহরি, নৌজাহানে চড়ে সমুদ্র বিহারে সফর করতেছিল। হঠাৎ করে সাগরের মধ্যে বিশাল উত্তাল হয়, ঢেউ উঠতে থাকে। এই ঢেউ তাদেরকে ভাসিয়ে ভাসিয়ে 1 মাস পর্যন্ত নিয়ে যেতে থাকে। তারা এই সাগরের মধ্যে ভাসতে থাকে। ভাসতে ভাসতে একটা দ্বীপের মধ্যে তারা গিয়ে আটকে যায়। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাইদাহুম বিদাব্বাতিন লাব্বাসাতিন নাশিরাতিন শা'রাহা। আমরা যখন ওই দ্বীপের মধ্যে আটকা পড়লাম, সাথে সাথে আমরা এক বিচিত্র প্রাণীকে দেখতে পেলাম। ওই প্রাণীর বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন, লাব্বাসাতিন নাশিরাতিন শা'রাহা, তার সারা গায়ে পশমে ঢাকা ছিল, চুলগুলো এলোমেলো ছিল। চুলের কারণে তার আগামাথা কোনো কিছু চেনা যাচ্ছিল না, কোনটা সামনা কোনটা পিছা এরকম দেখার মতো উপায় ছিল না। এইরকম একটা বিচিত্রময় প্রাণী আমরা দেখলাম। ফাকালু মা আনতি, আমরা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, মা আনতি, তুই কে? তুই মানুষ না জিন না শয়তান? এভাবে প্রশ্ন করলাম। ক্বালাত আনাল জাসসাসাতু, সে বলল আমি জাসসাসা। আমরা বললাম ওমাল জাসসাসা, জাসসাসা আবার কি? সে বলছে, ক্বালাতি আমিদু ইলা হাযার রাজুলি ফিদ-দাইরি, ওই যে গির্জাটা দেখা যাচ্ছে তোমরা সেখানে প্রবেশ করো, ওইখানে একজন ব্যক্তি তোমাদের জন্য খুব আগ্রহে অপেক্ষা করছে, তোমরা সেখানে প্রবেশ করো, তিনি তোমাদেরকে বিস্তারিত বলবেন, সেখান থেকে তোমরা জানতে পারবা। তো তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা ভয় পেলাম। তিনি বলছেন, আন্না তাকুনা শাইতানান, আমাদের ধারণা হলো যে এটা শয়তান কিনা, যেহেতু বিচিত্র প্রাণী, মানুষের মতো দেখতে না, খুবই বিশ্রী একটা প্রাণী। তো আমাদের ভিতরে এটা কাজ করলো যে আনতাকুনা শাইতানান, যে আসলে সে শয়তান কিনা। ফান তলাকনা সিরাআন হাত্তা দাখলনা দাইরা, আমরা দ্রুত গতিতে ওই গির্জায় গিয়ে প্রবেশ করলাম। ফাইদা ফিহি আযম ইনসানিন, যখন আমরা সেখানে প্রবেশ করলাম দেখলাম বিশাল এক দেহের আকৃতির মানুষ। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বর্ণনা দিচ্ছেন, রাআইনাহু আত্তু খালকান, ইতিপূর্বে এমন মানুষ আমরা আর দেখি নাই। অনেক লম্বা বিশাল আকৃতির, তাকে আমরা সেখানে গিয়ে দেখলাম। মাজমুআতুন ইয়াদাহু ইলা আনুকিহি মা বাইনা রুকবাতাইহি ইলা কা'বাইহি বিল হাদিদি, দুইটা হাঁটুর মাঝখান দিয়ে তার দুইটা হাত ঢুকিয়ে লোহার শিকল দ্বারা তাকে বেঁধে রাখা হয়েছে। ওয়াইলাকা মা আনতা, আমরা বললাম তুই ধ্বংস হ, তুই কে, তোর এই অবস্থা কেন? তখন সে উত্তর দিচ্ছে, ওয়াদারতুম আলা খবরি, আমার সম্পর্কে তোমরা কিছু না কিছু খবর পেয়েই গেছো, একটু পরে আমি তোমাদেরকে আমার বর্ণনা দিব। এর আগে ফা আখবিরুনি মা আনতুম, তোমরা আমাকে বলো তোমরা কারা, কোথা থেকে এসেছো, তোমাদের পরিচয় দাও। বলো নাহনু উনাসুম মিনাল আরবি, আমরা বললাম যে আমরা আরবের মানুষ। আমাদের অবস্থাটা এমন ছিল, রকিবনা ফি সাফিনাতিন বাহরিয়াতিন, আমরা সাগরের মধ্যে সফর করতেছিলাম, আর ঢেউ আমাদেরকে 1 মাস পর্যন্ত ভাসিয়ে ভাসিয়ে এই দ্বীপ পর্যন্ত নিয়ে এসেছে, আর তোমার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। তখন এই ব্যক্তি তাদেরকে প্রশ্ন করে, আখবিরুনি আন নাখলি বাইসান, সে বলল তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের সংবাদ দাও। আমরা বললাম আন আইয়ি শা'নিহা তাস্তাকবিরু, এই খেজুর বাগান সম্পর্কে তোর জানার বিষয়টা কি, কি জানতে চাচ্ছিস? ওয়ালা আসআলুকুম আন নাখলিহা হাল ইউসমিরু, সে বলছে বাইসানের খেজুর বাগানে এখনো কি খেজুর হয়, এই বাগান কি এখনো জীবিত? কুলনা লাহু নাআম, আমরা বললাম হ্যাঁ, বাইসানের বাগানে এখনো খেজুর হয়, প্রচুর খেজুর এইখানে এখনো ধরে। এইবার সে বলছে, আমা ইন্নাহু ইউশিকু আল্লাহ তুসমির, জেনে রেখো সেই দিন বেশি দূরে নয়, এই বাইসানের খেজুর বাগানে একটা খেজুরও ধরবে না, বাইসানের খেজুর বাগান ধ্বংস হয়ে যাবে। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, কি বলছে?
বাইসানের খেজুর বাগান একটা প্রসিদ্ধ বাগান, এই বাগানে খেজুর ধরবে না, এটা কিভাবে সম্ভব হতে পারে? সে এই কথাগুলো বলছে। তা বাইসান কোথায়? বর্তমানে এটি ঐতিহাসিক ফিলিস্তিন অঞ্চলের একটি শহর, যা আধুনিক মানচিত্রের উত্তর ইসরায়েলের বেত সিআন নামে পরিচিত। এটি জর্ডান উপত্যকার পশ্চিম প্রান্তে গালিল সাগরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। আবার তাদেরকে প্রশ্ন করেছেন, আখবিরুনি আন বুহাইরতি তবারিয়াতি, আচ্ছা বলো তো দেখি, তোমরা আমাকে তিব্রিয়া সমুদ্রের ব্যাপারে অবগত করো। আমরা প্রশ্ন করলাম, আন আইয়ি শাকনিয়া তাস্তাকবিরু, তিব্রিয়া সাগর সম্পর্কে তুই কোন জিনিসটা জানতে চাচ্ছিস? ওয়ালা হাল ফিহা মাউন, আমি জানতে চাচ্ছি ওই সাগরে কি এখনো পানি আছে? অলু হিয়া কাসিরাতুল মা, আমরা বললাম হ্যাঁ, ওই সাগরে এখনো পানি আছে, প্রচুর পানি। ওয়ালা আমা ইন্না মাহা ইউশিকু আইয়াযহাবা, সেদিন বেশি দূরে নয়, এই সাগর শুকিয়ে যাবে, এই সাগরের মধ্যে কোনো ধরনের পানি থাকবে না। সাহাবী কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন, বলে কি, যেই সাগরের মধ্যে পানির অভাব নাই, এই সাগর পানি শূন্য অবস্থায় হয়ে যাবে, সেখানে কোনো পানি থাকবে না, এটা কিভাবে সম্ভব হতে পারে? কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলেন। তো দাজ্জাল তাদেরকে বললেন যে হ্যাঁ, এই সাগরের মধ্যে কোনো পানি থাকবে না। এই তিব্রিয়া নামক সাগরটা কোথায় অবস্থিত? এটি ঐতিহাসিক শাম ও ফিলিস্তিন অঞ্চলে, বর্তমান উত্তর ইসরায়েলে জর্ডান নদীর ওপর প্রান্তে মিঠা পানির সাগর নামে পরিচিত। এর পশ্চিম তীরেই তিব্রিয়া নামে একটি শহর রয়েছে। তো তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আরেকটা প্রশ্ন করেছেন, আখবিরুনি আন আইনি জুগার, জুগারের ঝর্ণার ব্যাপারে তুমি আমাদেরকে খবর দাও। অলু আন আইয়ি শাকনিয়া তাস্তাকবিরু, আমরা বললাম যে এই জুগার নামক ঝর্ণা সম্পর্কে তোর জানার বিষয়টা কি, কি জানতে চাচ্ছিস? ওয়ালা হালফিল আইনি মাউন, সে বলছে এই জুগার নামক ঝর্ণার মধ্যে এখনো কি পানি আছে? ওয়াহাল ইয়াজরাউ আহলুহা বিমা ইল আইনি, এবং সেখানের বাসিন্দারা কি এই জুগারের ঝর্ণার পানির দ্বারা চাষবাস করে? কুলনা লাহু নাআম, আমরা বললাম হ্যাঁ, এই জুগারের পানি দ্বারা এখনো ওইখানের বাসিন্দারা চাষবাস করে, সেখানে প্রচুর পানি আছে। হিয়া কাসিরাতুল মাই, সেখানের মানুষেরা ওয়া আহলুহা ইয়াজরাউনা মিন মালিহা, এই পানি দ্বারা তারা সেখানে শস্য ফসল ফলায়। তখন সে বলছে সেই দিন বেশি দূরে নয়, এই জুগার নামক ঝর্ণা শুকিয়ে যাবে, সেখানে বিন্দু পরিমাণ পানি থাকবে না। তো তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আশ্চর্য হলাম, এটা কিভাবে সম্ভব হতে পারে? তো এই জুগার নামক ঝর্ণাটা কোথায়? এটি মৃত সাগর, যেটাকে ডেড সি বলে। এই ডেড সি দক্ষিণাঞ্চল ও জর্ডান উপত্যকার কাছাকাছি প্রাচীন যুগার এলাকার সঙ্গে সম্পর্কিত। এটা ফিলিস্তিনের বর্তমান যে ইসরায়েল, এর সীমানার কাছাকাছি। এইবার দাজ্জালের প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, আখবিরুনি আন নাবিয়িল উম্মিয়িনা, তোমরা আমাকে উম্মি নবী, যে লিখতেও জানে না পড়তেও জানে না, ওই নবী সম্পর্কে আমাকে খবর দাও, ওই নবীর অবস্থা কি? তারা বলছে ওই নবী তো চলে এসেছেন। এইবার দাজ্জাল বলছে মা ফাআলা, সে কি করে, তাহলে তার অবস্থা বলো, তার কর্মপন্থার সম্পর্কে আমাকে অবগত করো। ক্বালু ক্বাদ খারাজা মিন মাক্কাতা ওয়া নাযালা ইয়াসরিবা, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। দাজ্জাল কৌতূহল হয়ে বলছে এই সফর কি হয়ে গেছে? তিনি কি মক্কা থেকে মদিনায় চলে গেছেন? সাহাবী কেরাম বলছেন হ্যাঁ, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেছেন, হিজরত করে ফেলেছেন। ওয়ালা আকাতালাহুল আরবু, দাজ্জাল প্রশ্ন করছে আরববাসী কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন? কুলনা নাআম, আমরা বললাম হ্যাঁ, ওই আরবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ হয়ে গেছে। এইবার তিনি বলছেন ওয়ালা কাইফা সানাআ বিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কেমন আচরণ করছে এই সম্পর্কে তুমি আমাদেরকে অবগত করো। ফা আখবারনাহু, আমরা তাকে অবগত করলাম, আন্নাহু ক্বাদ যাহারা আলা মা ইয়ালিহি মিনাল আরবি, আরবের আশেপাশের অঞ্চল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করে ফেলেছেন। ওয়া আতাউহু, এবং তারা রাসূলের বশ্যতাকে মেনে নিয়েছেন, সকলেই রাসূলের আনুগত্য করা শুরু করে দিয়েছে। ওয়ালা লাহুম ক্বাদ কানা যালিকা, দাজ্জাল কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো এটা কি হয়ে গেছে, সবাই কি তাকে মান্য করতেছে? আমরা বললাম নাআম, হ্যাঁ,
তারা মান্য করতেছে। ওয়ালা আমা ইন্না যালিকা খায়রুল লাহুম, দাজ্জাল বলছে যে ওই নবীকে মান্য করাই ছিল তাদের জন্য কল্যাণকর। দাজ্জাল নিজে বলছে, দাজ্জাল নিজে সত্যের মাপকাঠি না, সে বাতিল হয়ে আসবে, মানুষদেরকে ধোঁকা দিবে। এরপরে তিনি বলছেন আমা ইন্না যাকা খায়রুল লাহুম আইয়ুতিউহু, ওই নবীকে মান্য করাই ওই জাতির জন্য কল্যাণকর ছিল, এটা মেনে নেওয়াই তাদের জন্য কল্যাণকর। তাহলে এইখান থেকে আমাদের যেই বিষয়টা শিক্ষণীয় সেটা হচ্ছে দাজ্জাল নিজে সাক্ষী দিচ্ছেন যে রাসূলকে মান্য করা এই উম্মতের জন্য কল্যাণকর। দুর্ভাগ্যজনক সত্য যে আমরা কিন্তু রাসূলকে মান্য করি না, না আমাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, আমাদের কর্মক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রীয় ব্যবস্থায়, প্রায় প্রত্যেকটা সেক্টরে আমরা রাসূলকে অবজ্ঞা করি, রাসূলের বিরুদ্ধে আচরণ করি। রাসূল যা করতে বলেছেন আমরা তার বিরুদ্ধে আচরণ করি। রাসূল যে আদর্শ আমাদেরকে দেখিয়ে গেছেন, যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, সেই আদর্শকে বাদ দিয়া গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যত তন্ত্রমন্ত্র আছে এই পৃথিবীর মানুষ এটাকে আঁকড়ে ধরেছে। সাধারণ মানুষ বলেন আর আলেম উলামা বলেন, সব একই হুকুম। সবাই এখন ইহুদি খ্রিস্টানদের দেখানো গণতন্ত্র মানে, রাজতন্ত্র মানে, সমাজতন্ত্র মানে, এইভাবে চলছে। রাসূলের দেখানো আদর্শ, কিভাবে তিনি দিন কায়েম করেছেন, কিভাবে ইসলাম প্রচার প্রসার করেছেন, এই সব বাদ দিয়া মানুষের তৈরিকৃত পথ এবং মতকে এখন আমরা গ্রহণ করে নিয়েছি। তাহলে এই জাতির কপালের মধ্যে দুঃখ দুর্দশা লেগেই থাকবে যতদিন পর্যন্ত রাসূলের দেখানো পথ অনুসরণ না করবে, ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্য কখনো ফিরবে না। তবে দাজ্জালের সাথে যখন তামিম আদ-দারির সাক্ষাৎ হয় তখন তিনি এই কথাগুলো বলেছিল যে যেই জাতি রাসূলের আনুগত্য করে নিয়েছে তাদের জন্য এটাই সফলতা, এটাই তাদের জন্য কল্যাণ। দাজ্জাল বলছে এই কথাগুলো। তো দাজ্জাল এইবার নিজের সম্পর্কে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন মুখবিরুকুম আন্নী ইন্নী আনাল মাসিহ, এইবার আমি তোমাকে আমার সম্পর্কে সংবাদ দিচ্ছি, আমি হলাম আনাল মাসিহ, আমি দাজ্জাল, আমি মাসিহ। বিশাল আকৃতির, হাতটা বাঁধা, পাটা বাঁধা, এইরকম। তো আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিল, বর্তমানে 10 তলা বিল্ডিং যতটুকু বড়, তো তারই সন্তান হচ্ছে দাজ্জাল। তো দাজ্জাল এরকম বড় হবে স্বাভাবিক। এটা আমরা না এখন ছোট হয়ে গেছি, আস্তে আস্তে আমরা ছোট হয়ে গেছি। তো তামিম আদ-দারি বলছেন দাজ্জাল তখন বলবে ওয়া ইন্নী ইউশিকু আইয়ুযানা লি ফিল খুরুজি, অচিরে আমাকে এইখান থেকে মুক্ত করা হবে। আমাকে যে তোমরা এইভাবে বাধা দেখছো, এখান থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্ত করবেন। ফা আখরুজা ফা আসিরা ফিল আরদি, আমি জমিনের মধ্যে তখন বের হব, 40 দিন পর্যন্ত অবস্থান করব। এর প্রথম দিন হবে 1 বছরের ন্যায়, এর পরের দিন হবে 1 মাসের ন্যায়, এর পরের দিন হবে 1 সপ্তাহের ন্যায়, এর পরের দিনগুলো বাকি 37 দিন যে থাকবে এটা স্বাভাবিক দিনের ন্যায় হবে। এখন 1 বছর কিরকম হবে এটা আল্লাহই ভালো জানে। তো দাজ্জালের সাথে দুনিয়াতে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হয়েছিল। দাজ্জালের আকৃতি আপনাদেরকে শোনাইলাম, যারা পরে এসেছেন তারা তো আগামাথা কিছুই বুঝেন নাই যে হুজুর কি জানি বলতেছে। তো দাজ্জালের সাথে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাক্ষাৎ হয়, আল্লাহ নবীর কাছে গিয়ে এই কথাগুলো বলে, তখন আল্লাহর নবী এই কথাগুলো সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করেন। আর এই হাদিসটা আপনাদেরকে শোনাইলাম। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের 7276 নম্বর হাদিস।